কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন গত 21শে অগস্ট স্কুল ঠিক করো অভিযানে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে রাজস্থানে গিয়েছিলেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং আরো বেশ কয়েকজন সদস্য। তারা খবর পেয়েছিলেন রাজস্থানের জয়পুরে একটি জায়গায় সরকারি স্কুল চলছে মোষের গোয়ালে, এবং সেই ঘটনার ছবি তুলতে গেলেই তাদের উপর হামলা হয়। তাদের কর্মী সমর্থকদের কয়েকজন বেশ গুরুতর আহত হন। এই ঘটনার প্রতিবাদে তারা এক্সপোস্টে যেমন ভাবে প্রতিবাদ জানান, এবং তার পাশাপাশি সেদিনও সেখানে তারা রাজস্থানে দাঁড়িয়েই তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন। অন্যদিকে সিজেপির প্রধান প্রতিষ্ঠাতা যিনি অভিজিৎ দীপকে, তিনি বলেছিলেন 48 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে স্কুল মেরামতির বিষয়ে যেমন সরকারকে পদক্ষেপ করতে হবে, এর পাশাপাশি সিজেপির যারা সদস্য তাদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে। আমরা দেখেছিলাম যে রাজস্থান সরকারের পক্ষ থেকে এরপরেই 12,500 কোটি টাকার একটি শিক্ষা খাতে বরাদ্দ হয়, যে বরাদ্দের মধ্যে স্কুলের মেরামতি থেকে শুরু করে স্কুল তৈরি এবং পরিকাঠামো খাতে খরচের বিষয়ে কথা জানানো হয়। ডিজিটাল শিক্ষা খাতেও ব্যাপক অর্থ বরাদ্দ করা হয়। যদিও বিরোধীদের বক্তব্য ছিল যেহেতু রাজস্থানে স্থানীয় প্রশাসনের নির্বাচন রয়েছে, সেই নির্বাচন থাকার কারণেই রাজস্থান সরকার শিক্ষা খাতে বরাদ্দের বিষয়টি ঘোষণা করেছে, এছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই। মানুষকে ধোঁকা দিচ্ছে তারা। অন্যদিকে এই ঘটনার পর যখন আশুতোষ রাঙ্কা সহ সিজেপির সমর্থকরা আহত হয়েছিলেন, সেখানে রাজস্থান সরকারের পক্ষ থেকে এবার তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হলো। রাজস্থান সরকারের বক্তব্য যে যখন বিভিন্ন স্কুলে বহিরাগতদের প্রবেশ বারণ করা ছিল, নিষেধাজ্ঞা ছিল, সেই সময় সিজেপির কর্মী সমর্থকরা রাজস্থানের জয়পুরে স্কুলে শুধু যাননি, বহিরাগত হিসেবে তারা আবার সেখানকার ভিডিওগ্রাফি করেছেন, সেই কারণেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দেখা যাক এবার এক্ষেত্রে এই মামলাকে কতদূর এগিয়ে নিয়ে যায় রাজস্থান সরকার, সিজেপিরই বা পরবর্তী পদক্ষেপ কি হয়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।